এবার এটা একটু ঘেটে দেবো ডালটা। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব ছোলার ডাল। ছোলার ডালটা করব আমি মিষ্টি দোকানে যে সমস্ত ছোলার ডাল দেয় পরোটা লুচির সঙ্গে, সেই রকম ছোলার ডাল। তো এখানে ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে আর 2টো সিটি দিয়ে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে, আবার গোটা গোটাও আছে। তো চলুন বাকি রান্নাটা করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যা আসছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলু। এই আলুটা কিন্তু খোসা সময় দিয়ে আমি কেটেছি। দেখবেন মিষ্টি দোকানে যে খোসা সময় দিয়ে আলু দেওয়া থাকে ছোলার ডালে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। ডালটা কিন্তু সিদ্ধ করার সময় আমি কোনো রকম নুন দিইনি। আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে 70% মতো কুক হয়ে যায়, কারণ যখন আমি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য। তো চলুন আলুটা লাল করে ভেজে নিয়ে আর খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটু কষিয়ে নেব। তো আদা আর কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসঙ্গে, আর আছে হলুদ গুঁড়ো। দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাও খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো চলুন কষিয়ে নিয়ে আর আসছি। কষানোর সময় একটুখানি হিং আমি দিয়ে দিলাম। আমার হিংটা একটুখানি খাওয়া লেগে শক্ত হয়ে গিয়েছে। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো আবারও অল্প একটু জল। আবার একটু কষিয়ে নেবো। চলুন কষিয়ে নিয়ে আরেকটু। তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা কিন্তু 80% সিদ্ধ করেছি আমি। চলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল আর লাগবে না। কারণ আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে আর ডাল তো অলরেডি সিদ্ধ। তো চলুন এবার ফুটতে দিই। ফুটে গেলে আর আসছি। তো 3 মিনিট মতো ফুটে গিয়েছে ডালটা। এবার আমি দিয়ে দেবো মিষ্টির রস, রসগোল্লার রস। মিষ্টি দোকানে কিন্তু রসগোল্লার রসই দেয় এই ছোলার ডালে। আপনারা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু আপনারা চিনি দিতে পারেন। তো এবার আর 1 মিনিট মতো ফুটিয়ে আর নামিয়ে নেব। দেখুন সবই গোটা গোটা আছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। গুঁড়ো মশলা করে রেখেছি, যেটার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি। এই 4টে দিয়ে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এটা এখন দিয়ে দেবো ছোলার ডালের মধ্যে। 1
চা চামচ মতো গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এবার এটা একটু ঘেটে দেবো ডালটা। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আবারও আসছি। তো আবারও চলে এসেছি 5 মিনিট পর। এবার আমি চলুন ছোলার ডালটা সার্ভ করে দিই। সার্ভ করে দিয়ে আসছি। গরম গরম মিষ্টি দোকানের মতো ছোলার ডাল আমার রেডি, আর দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।